দল আগামী 27শে জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছে। এই সমাবেশ প্রিয় দেশবাসী স্রেফ কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সমাবেশ আইন করা হয় নাই এবং আমরা আইন করেছি এবং অবাধ সুষ্ঠু এবং শান্তিপ্রিয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এই আইনটা অত্যন্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির সমর্থকদের জন্য এক বিশাল সুসংবাদ দিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান। দর্শক বন্ধুরা, আগামী 27 তারিখের সমাবেশকে কেন্দ্র করে এক বিশাল সুখবর দিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান এবং সেই সাথে আওয়ামী লীগের ইতিমধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান রাজনীতিকে ঘিরে পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি 27 তারিখের সমাবেশে চূড়ান্ত সমাবেশ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সেই সকল বিষয়গুলো জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে আজকে ইউএ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক এমন কিছু বিষয় জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে তারেক রহমানের সেই বক্তব্যটি শুনে আসি, তারপরে সেই আইনমন্ত্রীর সেই কথাগুলো শুনবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আগামী 27শে জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছে। এই সমাবেশ প্রিয় দেশবাসী স্রেফ কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সমাবেশ নয়। এই সমাবেশ ছাত্র, তরুণ, যুবক, নারী, শিশু এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সমাবেশ। এই সমাবেশ সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে লিখতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ। এই সমাবেশ মানবাধিকার কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরির জন্য এই সমাবেশ। এই সমাবেশ দেশের সিভিল সোসাইটি যাতে নিরাপদ পরিবেশে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন তেমন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সমাবেশ। প্রিয় দেশবাসী, এই সমাবেশ 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারের সমাবেশ। এ সমাবেশ রাজনীতিবিদরা যাতে মানুষের পক্ষে নির্ভয়ে কথা বলতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। প্রিয় দেশবাসী, সর্বোপরি এই সমাবেশ, এই আন্দোলন গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে উদ্ধার করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তাই এই আন্দোলনে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ। শুধু দেশের গণতান্ত্রিকামী জনগণই নয়, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে বিশ্বের সকল গণতান্ত্রিকামী শক্তিরও নৈতিক সমর্থন রয়েছে। প্রিয় দেশবাসী, আমি এখন র্যাব, পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র। আপনার উপর রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না। আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন? আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছেন নিরপেক্ষভাবে, নির্ভয়ে? পারেনি। আপনাদের কেউ কেউ হয়তো নিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে বর্তমানের ভোট ডাকাতদের একটা ড্রাফট একবার
স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে একবার মিটিং করার পরে আবার একটা ড্রাফট করা হয়েছে, সেটা নিয়েও অংশীজনদের সাথে বসা হবে বলে আমি আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে শুনেছি, সেটা আমি বলেছি। এবং তৃতীয় যেটা নিয়ে আলাপ হয়েছে, অফকোর্স আমরা শ্রম আইন নিয়ে আলাপ করেছি, এবং আমি এটাও বলেছি যে এই শ্রম আইন এবং বাংলাদেশে শ্রমিক এবং ইয়েদের অধিকার আরো জোরদার হয়েছে এবং সেটার ব্যাপারে আমরা অনেক কাজ করেছি এবং কাজ করে যাচ্ছি। আমি আগামী গভর্নিং বডির, আইএলওর গভর্নিং বডির মিটিংয়ে যেসব সমস্যা আছে সেগুলি দূর হবে বলে আশা ব্যক্ত করেছি এবং আমি অফকোর্স ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা সেখানে চেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে, সেটার ব্যাপারে আমি তাকে বলেছি এবং এটাও আমি বলেছি যে এই উপমহাদেশে এটাই প্রথম এবং গত 50 বছরে এই আইন করা হয় নাই এবং আমরা আইন করেছি এবং অবাধ, সুষ্ঠু এবং শান্তিপ্রিয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এই নির্বাচন কমিশন এই আইনের আলোকেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো আপনারা ওনার কথা শুনেছেন, উনি অফকোর্স এটা জেনেও উনি বলেছেন যে ইট ইজ এ ভেরি বিগ স্টেপ। ধন্যবাদ। ছোট করে এই যে মানে গত 2-3 সপ্তাহে দেখলাম বিদেশে অনেক পর্যবেক্ষক, প্রতিনিধি, বিভিন্ন সংগঠন সংস্থার আসছে, মিটিং করছে। একজন সরকারের মন্ত্রী হিসেবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এক ধরনের প্রেশার, চাপ তৈরি করছে? আমি মনে করছি না যে, দেখেন না, আমরা সারা পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এখানে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য কিন্তু অনেক আলাপ আলোচনায় নিয়োজিত হয়। তো আমি সেই আলোকেই দেখছি যে এটা আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু আমাদের বন্ধু আছেন, তারা অফকোর্স অনেক কথাই জিজ্ঞেস করতে পারেন, অনেক কথা তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি। আমি মনে করি যে এই আলোচনাগুলি আমাদের মধ্যে যদি কোথাও কখনো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলি দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলি অনেক ক্ষেত্রেই দূর হচ্ছে বলে আমার মনে হয়। একটু ছোট, যে ডিজিটাল নিরাপত্তা আইনে বারবার বলছেন সংশোধন হচ্ছে, কি ধরনের সংশোধনটা আসলে হচ্ছে? কারণ এটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ ওনারা তো কনসার্ন জানান না। আমি মনে করি যে আপনাদের কনসার্নটা আমাদের কাছে, সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এইটুকু বলতে পারি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেই সংশোধন হচ্ছে তাতে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বক্তব্যগুলো শুনে বুঝতে পেরেছেন দেশনায়ক তারেক রহমান তিনি কি সুন্দরভাবে সেই সকল বিষয়গুলো বলেছেন এবং সেই সাথে আগামী 27 তারিখের সমাবেশকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও মানুষের অধিকার ফিরে পেতে চলেছে এবং সেই সাথে বিএনপি নেতা তারেক রহমান কি দেশে আসতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত এবং সেই সাথে অন্যদিকে ইউএ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আনিসুর রহমানের সেই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।